বাপুরে, ওই একটা খবর দেখলাম, এই যে আমাদের দেশের বড় বড় 3 চ্যানেলের সিনিয়র 3 সাংবাদিকের নাকি চাকরি খাইয়ে দিয়েছে। চলো দিদি এটা শুনি ঘটনাকে একটু ফোন করি। হ্যালো, ওই চাকরি হারানো সাংবাদিক করছো? বাবু আমি চাচা করছিলাম, চাচা চাচা। তো চিনতে পেরেছো না? বাবু ঘটনা কি? হ্যাঁ, তোমাদের কি চাকরি আছে না নেই? নেই নেই নেই, খাইয়ে দিয়েছে না, খাইয়ে দিয়েছে। কি করতে খাইলো বাবু? হ্যাঁ, ও প্রশ্ন পছন্দ হয়নি না? বাবুরে, তোমাদের সিনিয়র সাংবাদিক তোমরা, তোমাদের মনে হয় জায়গা মতো ওই চুল কয়টা উঠতে বাকি আছে। তা না হলে এখন তো বাংলাদেশে চলতেছে স্বাধীনতা 2.0। এই স্বাধীনতার মধ্যে কোথায় কি প্রশ্ন করবা, মানে কোনে কি প্রশ্ন করবা, এইটা যদি বুঝতে না পারো তো তোমাকে চাকরি থাকে কি করে কত? শোনো, তোমার যেমন বাক স্বাধীনতা আছে, সেই রকমই মনে করো আমার প্রশ্ন পছন্দ না হলে তোমার চাকরি খাইয়ে দেওয়ার স্বাধীনতা আমার আছে। বুঝতে পারোনি না? বুঝতে পারোনি? হ্যাঁ, এটাই সত্যি কথা। তুমি প্রশ্ন করবা উল্টো পাল্টা, আমার পছন্দ না হলে আমি তোমার চাকরি খাবো না, এইরকম তো হবে না। বাংলাদেশে তো এই স্বাধীনতাটা তৈরি হয়ে গেছে। শোনো, তোমাকে কয়টা টিপস দিই। এই যে জেনারেশনের যেসব প্রশ্ন তোমরা করে ফেলো, এসব না করে প্রশ্ন করতে পারতে কি যে, উপদেষ্টা মহোদয় আপনি চুল কেটেছেন কোন পার্লার থেকে? সেই পার্লারের উপর একটা সম্পূর্ণ প্রতিবেদন দিতে তোমরা, দেখতে কি খুশি হইতো। তোমার চাকরিও যাইতো না, জনগণ হুমড়ি খেয়ে খবরটা পড়তো যে উপদেষ্টার চুল কাটে অমুক পার্লার থেকে, টাকা লাগে মনে করো 500। এরপরে মনে করো এই যে বাংলাদেশ আরাকান রাজ্যে করিডোর দিচ্ছে, এইসব খবর তোমরা চাপাবা না। এইসব খবর না ছাপায় তোমরা ছাপাবা কি যে অমুক নায়িকা অমুক নায়ককে বেডরুমে করিডোর দেয়, হাতে নাতে গ্রেফতার। এই যে করিডোরের খবরটা একটুখানি ঘুরে দিবা, নায়ক নায়িকার বেডরুমে দিবা, দেখবা কাটতি কত। কিন্তু বাংলাদেশ আরাকানে করিডোর দিচ্ছে, এই খবর দিলেই তো তোমার চাকরি নেই, চ্যানেল বন্ধ। আরো কই শোনো, এই যে ধরো এই যে বিসিবির সভাপতি, ওই যে কিছু এফডিআর এক ব্যাংকের থেকে ভেঙে আর এক ব্যাংকে নিয়ে গেল, যদিও কোনো ব্যাংকের নাম এখানে এখন তারা কইনি, তোমরা এসব কিছু কিন্তু দিতে পারবে না। তোমরা এসব কিছু না দিয়ে দিবা কি যে ওই যে বিসিবির সভাপতি আজকে নিজ হাতে ডিম ভেঙে ডিম ভাজি করেছে। দেখবা খবরের কাট থেকে তোমার চাকরির উপরে কোনো রিস্ক নেই, নিরিবিলি চাকরি না করলে। সাংবাদিক হয়ে যদি তোমরা বুঝে উঠতে না পারো রে বাবু যে কখন কোন সংবাদ কোথায় প্রকাশ করা লাগবে, কোন প্রশ্ন কার কাছে করা লাগবে, এই যদি তোমরা না বোঝো, তোমাকে চাকরি থাকেই কি আর না থাকেই কি, তোমরা তো পুরোই ভুলভাল জগতের মধ্যে আছো। দেখো শোনো, আর কিছু জিনিস চিন্তা করবা যে এখনো যদি চাকরি ফিরে পেতে চাও, তাহলে তোমরা কিছু ভালো ভালো খবর উপদেশটাকে সামনে তুলে ধরো, যে তাদেরকে বিভিন্ন ভাবে ইমপ্রেস করা যায়। সেই খবরগুলো তুলে ধরো। যদি আরো কিছু চাকরি বাকরি ফেরত পাও, তা না হলে কিন্তু তোমাকে আরো কপালে কিন্তু দুঃখ আছে। তো এই শোনো, সাংবাদিক যারা আছে আরো তাদের কাছে কয়ে দিয়েছে, চাচা কিছু টিপস দিয়েছে, তা না হলে তারাও বিপদে পড়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা শোনো, তাহলে রাখলাম, ভালো থাকে।